কলকাতার প্রাণকেন্দ্রে পুরনো চৌরঙ্গী অঞ্চলের এক কোণে দাঁড়িয়েছিল বনমালী বসু নামক একটি শতাব্দী প্রাচীন বাড়ি। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। স্থানীয় লোকেরা বলে, রাত হলেই সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো মানুষের কান্না, কখনো পায়ের শব্দ। কয়েকজন সাহসী মানুষ রাতের বেলা সেখানে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু কেউই আর ফিরে আসেনি। এই বাড়ির গল্প অনেক পুরনো। একসময় বনমালী বসু ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী। তবে তার প্রচুর টাকা থাকা সত্ত্বেও তার পরিবারে ছিল এক ধরনের অশান্তি। তার একমাত্র মেয়ে কমলা জন্ম থেকেই ছিল কিছুটা রহস্যময়। সে সবার থেকে আলাদা, চুপচাপ থাকত, একা একা কথা বলত এবং মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করত যা বাড়ির সবাইকে ভয় পাইয়ে দিত। এক রাতে বাড়ির ভেতরে এক ভয়ানক ঘটনা ঘটে। বনমালীর স্ত্রী হঠাৎই মারা যান এবং তার মৃত্যুকে ঘিরে নানা সন্দেহ দেখা দেয়। গ্রামের ওঝারা বলে কমলার ওপর কোনো অপদেবতার প্রভাব রয়েছে। বনমালী এই সব কিছুকে অবিশ্বাস করতেন, কিন্তু কিছুদিনের মধ্যেই কমলাও নিখোঁজ হয়ে যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, শুধু সেই রাতে বাড়ি থেকে শোনা গিয়েছিল এক তীব্র চিৎকার। কয়েক দশক পর কলেজ পড়ুয়া অভিক আর তার 3 বন্ধু ঠিক করল এই বাড়িতে রাত কাটাবে। তারা ভূতের গল্পে একেবারে বিশ্বাস করত না। রাতে তারা 4 জন মোমবাতি জ্বালিয়ে বাড়ির ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে ঢুকতেই তারা অনুভব করল অদ্ভুত ঠান্ডা, যেন কোনো অশরীরী কিছু তাদের পেছনে দাঁড়িয়ে আছে। প্রথমে তারা কিছুই পাত্তা দিল না, কিন্তু ধীরে ধীরে বাড়ির ভেতরের পরিবেশ পরিবর্তিত হতে লাগল। একজন বন্ধুর, রূপমের, হঠাৎ পায়ের তলার মাটি সরে গেল। সে পড়ে গিয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, আমি কারো শ্বাস ফেলার শব্দ শুনছি, কিন্তু এখানে তো কেউ নেই। অভিক ও বাকি সবাই ভয় পেয়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাড়ির দরজা আচমকা বন্ধ হয়ে গেল এবং মোমবাতি নিভে গেল। চারপাশ ঘন অন্ধকারে ডুবে গেল। তাদের চারপাশ থেকে তখন শোনা যেতে লাগল ফিসফিস শব্দ, যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। হঠাৎ একদিক থেকে একটি মেয়ের ছায়া দেখা গেল। তার মুখের ওপর লাল শাড়ি, চোখে কোনো সাদা অংশ নেই, শুধু কালো। কমলার আত্মা ছিল সেটা, এবং সে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। ভয়ে সবাই ছুটে পালাতে চাইল, কিন্তু তাদের পা যেন জমে গিয়েছিল। মেয়েটি এগিয়ে এসে রূপমের দিকে হাত বাড়াল। মুহূর্তের মধ্যে রূপম অদৃশ্য হয়ে গেল। অভিক এবং তার বাকি 2 বন্ধু চিৎকার করতে লাগল, কিন্তু কিছুই করার ছিল না। তাদের সামনে দাঁড়িয়েছিল সেই শতাব্দী পুরনো অভিশাপ, যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। সকালে স্থানীয় লোকজন এসে দেখল 3 জন ছেলেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে। তাদের মধ্যে রূপম ছিল না। বাকিদের যখন জিজ্ঞেস করা হল, তারা কেবল বলল, বনমালী বসুর বাড়িতে আর কখনো যেও না। কমলা ফিরে এসেছে। For more interesting amazing videos subscribe my channel. Please like and share, and of course comment below, and one more thing, be smart and be the king of your own kingdom.